আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আজকের এই কাজী মাদ্রাসা কেন্দ্র করে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই, এই জামিয়া ইসলামিয়া কাসিমুল মাদ্রাসাটি 1972 ইংরেজিতে প্রতিষ্ঠিত করা হয়। যাদের মোহতরম হযরত মালিক হযরত মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার প্রয়োজন মুরব্বিদের প্রচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে সলিয়া ঘাত প্রতিঘাতের মাধ্যমে সলিয়া বর্তমানে মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ সুষ্ঠু আকারে চলতেছে। বিশেষ করে হযরত মাওলানা আমাদের সামনে উপস্থিত ত্রিপুরা রাজ্য জমিয়তের সভাপতি এবং রাঙ্গামাটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি তৈবুর রহমান সাহেব দামত প্রকাশমুল আলিয়ার হাতেও যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পৃষ্ঠপোষকতার, তখন থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালো চলে। বর্তমানে মাদ্রাসা 115 জন ছাত্র আছেন। আমরা যা ছাত্র তাও বলি, সান্দার দিলেও আমরা বেশি বলি না, আলহামদুলিল্লাহ যা আছেন তাই বলতেছি। এবং আরবি দুবন্ধ পড়াশোনা চলে, হিফ শাখা চলে। 11 জন শিক্ষক পড়াইতেছেন এবং 3 জন কর্মচারী আছেন, মোট 14 জন। বর্তমানে মাদ্রাসা আলহামদুলিল্লাহ ওনার চেষ্টা এবং পরামর্শে সব ব্যাপারে ওনার থেকে আমরা পরামর্শ নেই এবং দিন দিন মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা সম্মুখে উন্নতির দিকে যাইতে আসে। আমরা পড়ারে খুবই গুরুত্ব দিই আলহামদুলিল্লাহ। অনেকে ধারণা যে কবি মাদ্রাসার প্রতি শুধু সান্দা আর ইয়ে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সান্দারে গুরুত্ব দিই না এতটুকু। এবং আমরা দাওয়াত সেবত ইত্যাদি বিভিন্ন কিছুর মধ্যে আমরা যাই না, সময়ে ক্লাস নষ্ট করি না। আমরা দিনের বেলা করে দাওয়াত আইলে ক্লাস টাইমে মাদ্রাসার পার্শ্ববর্তী যদি দাওয়াত হয় এটুকু আমরা এটা যাই না এবং ছাত্ররাও দিই না, স্কুলও দিই না। অনেক সময় মাঝিয়ে দাওয়াত ছাত্ররা বলে ক্লাস টাইম হইতে আমরা দিতাম না। হ্যাঁ, মোটারখানা ইত্যাদি বিভিন্ন কিছু ইত্যাদি আমরা পরহেজ করি। এবং রাত্রিবেলা বলে ওখানে একটা খতম আছে, ছাত্ররা দিই না, আমরা দিই না। অনেক সময় ছাত্ররা বেজার হইতে পারে, কিছু গার্জিয়ানরা বেজার হইতে পারে, কিন্তু আমরা এরকম দিলে আজকে আপনার বাড়ি, কালকে হেনর বাড়ি, পরশু হেনর উমকুর বাড়ি, এরকম দিয়া তো সারা বছর দিব গিয়া। যার লাগে আমরা এটা বহুত প্রয়াস করি। পড়ার আমরা খুবই গুরুত্ব দিই আলহামদুলিল্লাহ। ভালো উস্তাদ আমরা রাখি পড়া ইন্টারভিউর মাধ্যমে। আগে যাদের শিক্ষক আসেন আলহামদুলিল্লাহ, মধ্যে কিছু ভালো শিক্ষকও আসেন। আর এরপর থেকে আমি আপনার এবং ওনার পৃষ্ঠপোষকতায় যখন থেকে কি মাদ্রাসাটা আইসি, আমি ওনার মাদ্রাসাতে আসলাম, মিশকাত শরীফ পর্যন্ত আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। এবং ইন্টারভিউ মাধ্যমে শিক্ষক রাখি আমরা, কোনো শিক্ষক খাতির করি না। আশপাশে এলাকার মানুষেরও অনেক আলিমুল আমরা ছাত্র মধ্যে ফারিক হয়ে আইসেন, কিন্তু আমরা মাপকাঠিতে পড়ে না, যার কারণে আমরা রাখি না। শিক্ষক দূর থেকে আনি আমরা। অনেক শিক্ষক সাদা করতে পারে না, কিন্তু আমরা 3-4 জনে সাদা বেশিরভাগ করিয়া, বাকিগুলো সাদা করি না আমরা আলহামদুলিল্লাহ পড়াইতে আসি। এই মৌসুমে সাদা হয়েছে যে এটার মধ্যেও আমরা কাজ চলছি। আমরা 2-3 জন মানছি এবং আমি বিশেষ করে এলাকা করছি, আপনারা দেখছেন আমি পয়সা দিয়ে মানুষ লইয়া সাদা করছি, কিন্তু ছাত্ররা দিছে না যাতে পড়াও। কিন্তু ওয়াজের লাগিয়া সব প্রাইভেট মাদ্রাসা কর্মীর সব ওয়াজের লাগে একটা মেহনত করতে ছাত্ররা। এই ওয়াজের লাগে শুধু 10 দিন গোনার 10 দিন আমরা ছাত্র দিয়া আমাদের লোকেরাকে কাজ করাইছি। বাকি সারা সময় বছরে পড়াশোনা বিভিন্ন কোনো বিষয় বন্ধ নাই। আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাতে কোর্স পুরা হয়। দারুল দেওবন্দের নিসাব, রাবেতার নিসাব, আসাম তনজিম বোর্ডের নিসাবের মাধ্যমে চলে এবং ওনার পরামর্শে ওনার রাবেতা এটা দারুল নিসাব, রাবেতায় মাদারিসিয়া আরবিয়া ত্রিপুরা, আপনার তো আসাম হইল তনজিমুল মাদারিসিয়া, ওটাও দারুল শাখা, কিন্তু ওনার হলো ডাইরেক্ট শাখা, ডাইরেক্ট নামে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ চলে। যাক, আমি আর নিজের কইবা আপনারা প্রশংসা নিজের মাদ্রাসা খালি করিয়া। কোনো সময় কিছু খাওয়া লাগে, কিছু হইতে লাগে, হয়তো অনেক কিছু কিছু মানুষ অনেক সময় আমরা আশপাশের কিছু মানুষের দ্বারা না হয়। এখান তো প্রাইভেটের মাদ্রাসা, কমি মাদ্রাসা, সান্দার মাদ্রাসা, তো সান্দার খালি দিবা ছাত্র, এর লাগে কিছু করা লাগে। আমরা বোর্ডিং ছাত্র, বোর্ডিংয়ের কালেকশন করাই। আমরা 1-2 জন কর্মচারী, আমরা শিক্ষক নাম, উনার শিক্ষক নামে উনি মাত্র একটা পিরিয়ড পড়ান দুপুর আর কালেকশন করেন। আর একটা আমরা পয়সা বুকি ছেলে আসছি, কিন্তু ছাত্র দিয়ে আমরা বোর্ডিংয়ের কালেকশন করাই না, যাতে ক্লাস নষ্ট না হয়। এর লাগে আপনারা ছাত্র দিকে কুণ্ঠিত হইবেন না, ছাত্র হক আদায় যথাসম্ভব আমরা চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমরা 9 জন ছাত্র দস্তারবন্দি হইব আজকে হিফ শাখা দেখিয়া। 2 জন হাফিজ সাহেব পড়াইতরা, এর মধ্যে 2 জন হাফিজ সাহেব ভালো পড়াশোনা চলে ইনশাল্লাহ। তো যাক, আমি আর মাদ্রাসার কথা হইলেন না, সময় অনেক হয়ে গেছে গিয়া। এবারে আমি মাদ্রাসার 1446-47 হিজরি, বর্তমান 47 হিজরি চলে গত মহরম দেখিয়া
এখন রজব মাস, প্রায় 8-9 মাস আগর বাজেট মানে হিসাব, বর্তমান 8-9 মাসের যে হিসাবটা আগামী বছর আয়, তো সেই হিসাবে মাদ্রাসার আয় হইল রশিদ বই মারফত আয় 19,20,340 টাকা। এটার মধ্যে মৌসুমি দান সাদাও আছে, আমরা রশিদ দিয়া সাদা করি। গত বছর 35 উপরে 37 টাকা দান হয়েছে, সেই দানের হিসাব ওইটার মধ্যে আছে। বাৎসরিক মাহফিলের আয়, গত বছরের মাহফিলের আয় হয়েছে 5,18,865 টাকা। সুপারি সাদা বাবদ আয় 14,375 টাকা। আপনারা কইতে পারেন সুপারি এত বড় এলাকা, এলাকার মধ্যে সুপারি নাই, আপনারা দেখরা সবাই আগর গাছ লাগাই দিয়েছে। মাত্র সামান্য 2-1টা হামসায়ের মধ্যে আগর গাছ সুপারি গাছ আছে। ও আমরা ক্লাস বন্ধ না করি, বৃহস্পতিবার বিকালে আর শুক্রবারে সকালে আমরা 2 করিয়াও শেষ, কালেকশন নাই। কৃষক গত বছর সুপারি দাম আসলো না, গতিকে দাম হয়েছে। এই বছর আমরা 28,000 টাকার মতো পাইছি, 28-29,000 টাকা। তারপরে মাদ্রাসার সামনে দোকান চাঁদা আমরা কিছু জায়গা দিছি, এটা দোকান ডেইলি চাঁদা করো, এটা থেকে আইসি আমরা গত বছর 69,735 টাকা, এটা থেকে আইসি। পুকুরে মাছ বিক্রি বাবদ আয় হয়েছে 81,005 টাকা। ছাত্র ভর্তি ফিস বাবদ আয় 34,500 টাকা। মাদ্রাসা দানপাত্র হইতে আয়, সামনে দানপাত্র আছে, এটা থেকে আয় হয়েছে 14,645 টাকা। নারিকেল বিক্রি বাবদ আয় 2,100 টাকা। জমি ইজারা বাবদ আয় 15,950 টাকা। পরীক্ষার ফিস বাবদ আয় 14,110 টাকা। আগর গাছ বিক্রি বাবদ আয়, কিছু মানুষ আগর গাছ ধরাইছিল বাদ দিয়েছিল, এগুলা 5,250 টাকা। মসজিদে দানপাত্র হইতে আয় 11,835 টাকা। বিবিধ আয় 17,780 টাকা। মোট আয় 27,20,390 টাকা। এবারে মাদ্রাসার ব্যয়, গত বছরের ঋণ পরিশোধ বাবদ 6,15,740 টাকা। শিক্ষকের বেতন অন্যান্য ইয়ে থাকছে, এগুলো এই বছর ইয়ে থেকে আমরা মারছি, আদায় করছি। চাঁদা খরচ বাবদ ব্যয় 34টি বাউচার দ্বারা 1,81,739 টাকা। কারেন্ট বিল 13টি বাউচার দ্বারা 40,711 টাকা। প্রেস ও প্রচার বাবদ ব্যয় 5টি বাউচার দ্বারা 3,540 টাকা। কথাগুলো বুঝে যাননি, আওয়াজ স্পষ্ট হইতেছে। প্রেস ও প্রচার বাবদ আয় 5টি বাউচার দ্বারা 3,540 টাকা। আসবাবপত্র ক্রয় বাবদ ব্যয় 10টি বাউচার দ্বারা 14,865 টাকা। মেহমান ও মিটিং বাবদ ব্যয় 23টি বাউচার দ্বারা 4,995 টাকা। মাদ্রাসার বিভিন্ন রিপেয়ারিং কাজ 26টি বাউচার দ্বারা 51,412 টাকা। মাছ চাষ বাবদ ব্যয় 6টি বাউচার দ্বারা 6,510 টাকা। যোগাযোগ বাবদ ব্যয় 11টি বাউচার দ্বারা 2,120 টাকা। পরীক্ষা বাবদ ব্যয় 5টি বাউচার দ্বারা 13,200 টাকা। বাৎসরিক মাহফিলের খরচ গত বছরের 34টি বাউচার দ্বারা 1,45,897 টাকা। গোসলখানা নির্মাণ ও বোরিং, বড় ধরনের বোরিং করছি আমরা, যেটা ছাত্ররা সুবিধার্থে আপনারা উজু করার লাগেও সেটার গেছে আমরা খরচ 2,23,083 টাকা। অফিস খরচ 2টি বাউচার দ্বারা 665 টাকা। মাদ্রাসার ব্লকের রাস্তা বাবদ, রাস্তা হয়েছে এটা 9টি বাউচার দ্বারা 85,130 টাকা। গরিব ছাত্রদের সাহায্য করা হয় কিছু, ওষুধপত্র অন্যান্য কিছু 3,540 টাকা। শিক্ষক বৃন্দের বেতন বাবদ ব্যয় 18,59,429 টাকা। মসজিদ বাবদ ব্যয় গত বছর একটু কম হয়েছে 300 টাকা। বিবিধ 16টি বাউচার দ্বারা 24,410 টাকা। এই মসজিদ আমরা মাদ্রাসা, এটা কোনো হামসায়ার নাই, এটা মাদ্রাসার অধীনে চলে, মাদ্রাসার টাইম টেবিলে পড়াশোনার সুবিধার্থে আশপাশের মানুষের নামাজ পড়ুন, ওনাদের সুবিধার্থে আমরা সময় দিই, কিন্তু আসলে মাদ্রাসার অধীনে মাদ্রাসা কেউ এটার মধ্যে দাবিও নাই। তো এটার সব কাজকর্ম আমরাই করাই, মাদ্রাসার ফান্ডে এটা কাজ চলে। মোট ব্যয় 32,77,296 টাকা। মাদ্রাসার মোট ব্যয় 32,77,296 টাকা। মাদ্রাসার মোট আয় 27,20,390 টাকা। বর্তমান মাদ্রাসার ঋণ গত 9 মাস আগে, যদিও এই ঋণ মারিয়ে এখন আরো রিনিউয়াল 5,56,906 টাকা। 5,56,906 টাকা গত 9 মাস আগে মাদ্রাসার ঋণ ছিল। এবার হইল বোর্ডিং এর আয়। বোর্ডিং আলোক, জেনারেল ফান্ড আলোক। বোর্ডিং এর আয়, ফিতরা জাকাত বাবদ আয় 8,62,525 টাকা। চাউল চাঁদা বাবদ আয় 1,77,534 টাকা।
সবজি ও মাছ মাংস বাবদ আয় 1,97,705 টাকা, মোট আয় 12,37,764 টাকা। বোর্ডিংয়ের ব্যয় গত বছরের ঋণ পরিশোধ বাবদ 9,470 টাকা, চাউল বিক্রি বাবদ ব্যয় 1,29,498 টাকা। আমি প্রতি বছর কই কথাটা যে আপনারা কইবা চাল আমরা কালেকশন দিয়ে এবার ব্যয় কিলা কিনুন কিলা, এখানে আমরা আয়ের মধ্যেও আনি আবার ব্যয়ের মধ্যেও আনি, এটা এই হিসাবে গিয়া আইসি। এটা চাউল ক্রয় বাবদ ব্যয় 11টি বাউচার দ্বারা 1,29,498 টাকা, সবজি বাবদ ব্যয় 164 বাউচার দ্বারা 2,76,818 টাকা, মশলা ক্রয় বাবদ ব্যয় 20টা বাউচার দ্বারা 80,482 টাকা, লাকড়ি ক্রয় বাবদ ব্যয় 10টি বাউচার দ্বারা 55,550 টাকা। বোর্ডিংয়ের মুলাজিমদের বেতন 2,58,323 টাকা, বিবিধ একটি বাউচার দ্বারা 500 টাকা। মোট ব্যয় 8,10,641 টাকা। বোর্ডিংয়ের মোট আয় 12,37,764 টাকা, মোট ব্যয় 8,10,641 টাকা, আয় 4,87,123 টাকা। উভয় ফান্ডের মোট আয় 39,58,154 টাকা। উভয় ফান্ডের মোট ব্যয় 40,87,926 টাকা। ঋণ 1,29,783 টাকা। বর্তমান এই বছর চলতে আছে 1447-48 ইডি মোতাবিক 2025-26 ইংরেজি সনের আনুমানিক বাজেট, যেটা আমরা কমিটি দ্বারা ঠিক করা হয়েছে 50,000 টাকা। তো বিরাদরানে ইসলাম এই বৃহৎ বাজেট 50 লক্ষ টাকা, সরি দুঃখিত আমি, 50 লক্ষ টাকা। তো বিরাদরানে ইসলাম এই বৃহৎ বাজেট আল্লাহ তাআলার ফজল এবং আপনাদের দান ও খয়রাতের উপর নির্ভর করিয়া আমরা এটা করছি। ইনশাল্লাহ আপনারা যতটুকু সহায়তা করটা আরো বেশি সামনের দিকে করবা এবং আমাদেরকে পরামর্শ দিবা। আপনারা যে কোনো অভিযোগ থাকে আমরা সামনে রাখবা, এটা আমরা মানিয়ে নেব দোষ, কিন্তু পিছনে কিছু মানুষের সমালোচনা করবেন যদি যাক সব জায়গাতে তারিফ প্রশংসা আছে এবং সমালোচনা থাকে, যাক বেশিরভাগ সব মানুষের সহযোগিতা করতে আলহামদুলিল্লাহ মাসের প্রতি এটাই হলো আপনারা প্রমাণ যে এই জলসার মধ্যে আমরা রাহবানি এত মানুষ বৃহৎ মানুষের সারাদিন প্রতি বছর, এটা আপনারা এই মাদ্রাসার প্রতি দরদ এবং হামদর্দি এবং দোয়া আছে এবং শুভ দৃষ্টি আছে। আল্লাহকে আপনারা এই নির্দিষ্ট কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।